আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে ক্লাসিফিকেশানের এই ধারাবাহিক ক্লাসে স্বাগতম। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাসিফিকেশান সম্পর্কে পড়ব, আর সেটা হচ্ছে অ্যানালজেসিক ড্রাগসের ক্লাসিফিকেশান। তো শুরুতেই আমরা ভাগ করতে পারি এটা অপিওয়েড আর হচ্ছে নন অপিওয়েড হিসেবে। তাহলে আমরা ভাগ করেছি হচ্ছে অপিওয়েড আর হচ্ছে নন অপিওয়েড এ ড্রাগ হিসেবে। অপিওয়েডকে বলা হয় নার্কোটিক অ্যানালজেসিক, আর নন অপিওয়েডকে বলা হয় নন নার্কোটিক অ্যানালজেসিক। তো এখন যে অপিওয়েডকে কেন নার্কোটিক অ্যানালজেসিক বলা হলো, কারণ এটা হচ্ছে সিএনএসের ওপর কাজ করে। আর নন অপিওয়েডকে কেন নন নার্কোটিক অ্যানালজেসিক বলা হয়, কারণ এটা সিএনএসের ওপর কোনো কাজ বা ইফেক্ট ফেলে না। এখন আমরা পড়বো হচ্ছে অপিওয়েড এর এফিকেসির ওপর ভিত্তি করে অপিওয়েডকে আসলে কয় ভাগে ভাগ করা যায়। এর এফিকেসির ওপর ভিত্তি করে অপিওয়েডকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে লো এফিকেসি, একটা হচ্ছে হাই এফিকেসি। তো লো এফিকেসি ড্রাগগুলো মনে রাখতে গেলে আমরা একটা ট্রিক্স অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে কি চপ, CHOP, ঠিক আছে। সি ফর কোডেইন, এইচ ফর হাইড্রোকোডন, ও ফর অক্সিকোডন, আর পি ফর পেন্টাজোসিন। হ্যাঁ, তো এছাড়াও আরেকভাবে আমরা মনে রাখতে পারি, সেটা হচ্ছে শুধুমাত্র এই কোডেইন নামটা মনে রেখে, হ্যাঁ, কোডেইনের সাথে যদি আমরা একটা হাইড্রোজেন যুক্ত করে দিই তাহলে সেটা হয়ে গেছে কি হাইড্রোকোডন। কোডেইনের সাথে যদি একটা অক্সিজেন যুক্ত করে দিই তাহলে সেটা হয়ে গেছে অক্সিকোডন। আর পেন্টাজোসিন এমনি আমরা মনে রাখতে পারি। তোমাদের ইচ্ছা তোমরা কীভাবে মনে রাখতে পারো, চপ দিয়েও মনে রাখতে পারো, অথবা কোডেইন মনে রেখে হাইড্রোজেন যুক্ত করলা, অক্সিজেন যুক্ত করলা, শেষ। ঠিক আছে। আচ্ছা, নেক্সট যেটা আসলো সেটা হচ্ছে হাই এফিকেসি অপিওয়েড। হাই এফিকেসি অপিওয়েডের মধ্যে যে ড্রাগগুলো আছে, তো এটা মনে রাখতে গেলে দেখো হাই এফিকেসির সাথে কি আছে, দেখো সিভিয়ার পেনে এটা ইউজ করা হয়। তো আমরা একটা নেমোনিক বলতে পারো বা একটা কথা মনে রাখবো, যাই হোক সেটা কি, সেটা হলো যে সিভিয়ার পেইন হলে ফুটবলের প্যান্ট পরে থাকে। হ্যাঁ, ফুটবলের প্যান্ট পরে থাকে। সিভিয়ার পেইন হলে ফুটবল প্যান্ট পরে থাকে। হ্যাঁ, ফুটবল প্যান্ট পরে থাকে। সিভিয়ার পেন হলে ফুটবল প্যান্ট পরে থাকে। মনে করো যে কারো পায়ে হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে, হ্যাঁ, অ্যাক্সিডেন্ট করে অনেক ল্যাসেরেশন হয়ে গেছে, তাহলে সে জায়গাটাকে ওপেন রাখতে কি করবে, ফুটবল প্যান্ট মানে হাফ প্যান্ট পরে আছে। হ্যাঁ, তো ফুটবল প্যান্ট পরে আছে। ওকে, তো এটা কি ল্যাসেরেশন হয়েছে, খুবই পেইন হচ্ছে। ঠিক আছে। তো এখান থেকে আমরা মনে রাখতে পারি কি ফুটবল প্যান্টে কেন ইউজ করি, এই যে সিভিয়ার পেনে ফুটবল প্যান্ট ইউজ করি। ঠিক আছে। এবং এই সিভিয়ার পেনে কী খাওয়া হয়, মরফিন খাওয়া হয়। জাস্ট এটা মনে রাখার জন্য, হ্যাঁ, অন্য কেউ অন্যভাবে নিও না, মনে রাখার জন্য সিভিয়ার পেনে ফুটবল প্যান্ট পরে থাকে। আর সিভিয়ার পেনের কারণে কী খায়, মরফিন খায়। ঠিক আছে। তাহলে আমরা যদি এই কয়টা কথা মনে রাখতে পারি, তাহলে হাই এফিকেসি যে অপিওয়েডগুলো আছে, সেই অপিওয়েড ড্রাগগুলো আমরা কিন্তু অনায়াসে মনে রাখতে পারি। তাহলে এই মরফিনের সাথে একবার অক্সিজেন যুক্ত করবো, বলে কী হয় অক্সিমরফোন। একবার হাইড্রোজেন যুক্ত করো, তাহলে কী হলো হাইড্রোমরফোন। তাহলে মরফিন, অক্সিমরফোন, হাইড্রোমরফোন, তাহলে তিনটা কিন্তু আমরা অলরেডি হাই এফিকেসি অপিওয়েডের কিন্তু নাম জেনে গেলাম। এরপর হচ্ছে ফুটবল দিয়ে আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে ফেন্টানিল। তো ফেন্টানিলের কয়েকটা খালাতো মামাতো চাচাতো ভাই আছে, ঠিক আছে, এদেরকেও আমাদেরকে একটু মনে রাখতে হবে। তো এটা মনে রাখার জন্য মনে রাখবো হচ্ছে রেমি সোয়াল করে। তো রেমি সোয়াল মানে সাওয়াল মানে কি, কোনো কিছু চাওয়া, তাহলে রেমি চায় মানে সোয়াল করে। তাহলে দেখো এই রেমি দিয়ে মনে রাখবো হচ্ছে রেমি ফেন্টানিল, সু দিয়ে মনে রাখবো হচ্ছে সু ফেন্টানিল, আর এল দিয়ে মনে রাখবো হচ্ছে এল ফেন্টানিল। তাহলে ফেন্টানিল, রেমি ফেন্টানিল, সু ফেন্টানিল, এল ফেন্টানিল। ক্লিয়ার? ওকে। এরপর আসলে পি দিয়ে মনে রাখবো হচ্ছে পেথিডিন, এন দিয়ে মনে রাখবো হচ্ছে ন্যালবিউফিন, আর টি দিয়ে মনে রাখবো হচ্ছে ট্রেমাডল। বাস, তাহলে আমাদের এখানে তিনটা, এখানে হচ্ছে চারটা, 4 আর 3 7, 8 9 10, 10টা ড্রাগের নাম কিন্তু মুখস্থ করে ফেলছি কিন্তু অলরেডি। এটা হচ্ছে হাই এফিকেসি অপিওয়েড। ঠিক আছে। তাহলে এইভাবে ট্রিক্স অ্যাপ্লাই করে মনে রাখতে পারবো। কী দিয়ে মনে রাখবো, যে হাই এফিকেসি সিভিয়ার পেন হলে কি পড়ে, যে ফুটবল প্যান্ট পরে। হ্যাঁ, ফুটবল প্যান্ট। তাহলে আর সিভিয়ার পেন হলে কী খায়, মরফিন থেকে ওই যে তিনটা মরফিন নিজে, অক্সিমরফন, হাইড্রোমরফন, ফুটবল থেকে ফেন্টানিল,
তো ফেন্টানিলের আরও মামাতো খালাতো চাচাতো ভাই আছে, তো এদেরকে মনে রাখতে গেলে কি রেমিফেন্টানিল, রেমিসওয়াল করে, হ্যাঁ। তো রেমিফেন্টানিল, সুফেন্টানিল, অ্যালফেন্টানিল, ফেন্টানিল তো নিজে আছে। আর পি ফর কি, পি ফর হচ্ছে ওই যে পেথিডিন, এন দিয়ে হচ্ছে কি নেলবিউফিন, টি দিয়ে হচ্ছে ট্র্যামাডল, ঠিক আছে। এভাবে কিন্তু আমরা মনে রাখতে পারি। ক্লিয়ার? আচ্ছা, অপিওয়েড শেষ। আরেকটা কি নন অপিওয়েড। তো নন অপিওয়েড বা নন নার্কোটিক, এটার একটাই এক্সাম্পল, সেটা হচ্ছে কি NSAIDs, অর্থাৎ কি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস। এগুলো কোথায় কাজ করে? এগুলো হচ্ছে পেরিফেরিতে কাজ করে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যেটা পড়বো সেটা হলো ক্লাসিফিকেশান অফ দ্য অপিওয়েড অ্যাকর্ডিং টু সোর্স, হ্যাঁ, অ্যাকর্ডিং টু সোর্স। তো সোর্স আমরা তিনভাবে পেতে পারি। একটা হচ্ছে প্রাকৃতিকগতভাবে আমরা পেতে পারি, আবার কিছু প্রাকৃতিকভাবে যেগুলো পাই সেগুলোকেও কিছু মডিফাই করি, সেগুলোকে বলা কি সেমি সিনথেটিক। আবার একদম আমরা আর্টিফিশিয়ালি তৈরি করি, সেদেরকে বলা হয় মানে তাদেরকে বলা হয় কি সিনথেটিক অপিওয়েড, ঠিক আছে। ন্যাচারাল অপিওয়েডের মধ্যে দুইটা ড্রাগ, এতে শুরুতে যে দুইটা ড্রাগ ছিল, এই যে কোডেইন আর হচ্ছে মরফিন, হ্যাঁ, কোডেইন আর হচ্ছে মরফিন, এই দুইটা ড্রাগ। তাহলে কোডেইন আর মরফিন আমরা অনায়াসে কিন্তু মনে রাখতে পারি ন্যাচারাল অপিওয়েড। এখন আসলে সেমি সিনথেটিক, জাস্ট এই যে ন্যাচারাল যেগুলো আছে না, এগুলোর সাথে কি অক্সিজেন আর হচ্ছে হাইড্রোজেন যুক্ত করে দিচ্ছে। তাহলে মরফিনের সাথে অক্সিজেন যুক্ত করে দাও, তাহলে অক্সিমরফন। মরফিনের সাথে এই যে হাইড্রোজেন যুক্ত করে দাও, তাহলে কী হলো হাইড্রোমরফন, ঠিক আছে না। এবার কোডেইন আসলো, তাহলে কোডেইনের সাথে অক্সিজেন যুক্ত করে দাও, তাহলে অক্সিকোডন। তারপর হাইড্রোজেন যুক্ত করে দাও, তাহলে কী হয় হাইড্রোকোডন, ঠিক আছে। তাহলে এগুলো অনায়াসে আমরা কিন্তু মনে রাখতে পারি টেকনিক অ্যাপ্লাই করে, ঠিক আছে। আচ্ছা, এরপর যেটা আসলো সেটা হচ্ছে সিনথেটিক অপিওয়েড। সিনথেটিক অপিওয়েডের মধ্যে কী কী আছে? এই যে এই কয়টা বাদ দিয়ে যা যা আছে সব, যেমন ওই যে আমরা পড়ছিলাম হচ্ছে ফুটবল পড়ছিলাম, ফুটবলের প্যান্ট পড়ছিলাম না, ফুটবলের প্যান্ট, হ্যাঁ, ফুটবলের প্যান্ট। এই ফুটবলের প্যান্টই হচ্ছে আমাদের সিনথেটিক অপিওয়েড। তো ফুটবলের মধ্যে কী পড়ছিলাম? ওই যে পড়ছিলাম হচ্ছে ফুটবল দিয়ে হচ্ছে ফেন্টানিল, হ্যাঁ, ফেন্টানিল। তো ফেন্টানিল, তারপর কি ফেন্টানিল মামাতো ভাইকে ওই যে রেমিসওয়াল করে, এটা যেমন রাখছিলাম আল, হ্যাঁ। তাহলে কি ফেন্টানিল, রেমিফেন্টানিল, সুফেন্টানিল, অ্যালফেন্টানিল, ক্লিয়ার। আর পি দেখি পেথিডিন, এন দিয়ে হচ্ছে নেলবিউফিন, আর টি দিয়ে হচ্ছে কি ট্র্যামাডল, ঠিক আছে না। তো এগুলো সবগুলো হচ্ছে আমাদের সিনথেটিক, ক্লিয়ার। আশা করছি এখন অপিওয়েডের যে ক্লাসিফিকেশান এটা অনেকটা সহজ হয়ে গেছে, আশা করছি মনে থাকবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই ফ্রেন্ডদের সাথে মানে ক্লাসটা শেয়ার করো, যাতে তারাও শিখে, আমরা সবাই মিলে শিখি, ঠিক আছে। আচ্ছা, আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।